ছোট বড় সবাই আমরা দই খেতে পছন্দ করি। আর যে কোনো অনুষ্ঠানে বা দাওয়াতে গেলেও আমরা দইটা সাথে করে নিয়ে যাই। তো খুব সহজভাবে আমি কিভাবে দইটা বানিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর দই বানাতে সবাই পারে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রথমে আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ঘন করে জাল দিব। তার মধ্যে আবার দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টি দইয়ের মধ্যে দেওয়া লাগে পরিমাণ মতো, কেউ বেশি খায় কেউ কম খায়, তো আমি পরিমাণ মতন 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি ভালো করে একদম চামচ দিয়ে নাড়িয়ে নিব। আর দুধের ঘনত্বটা যে পর্যন্ত ঘন না হবে এই পর্যন্ত আমি দুধটাকে ভালো করে জাল দেব। তো আমার দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে অনেকটা। তারপর আমি এটাকে ঠান্ডা করে নিব, একদম ঠান্ডা, গরম থাকলে হবে না। তারপরে বাজার থেকে 25 টাকা দামের দই কিনে আনলাম। টক দইটা এটার সাথে আমি মিক্স করব। তো 1 চামচ করে আমি এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করব। খুব সহজভাবেই যে কোনো সময় আপনারা বাসায় দই বানাতে পারেন। দই অনেকে আমি দেখেছি অনেকে অনেক রকম করে বানায়, মাটির পাতিলাও করে বসায়। তো খুব সহজভাবে মাটির পাতিলা এতটা লাগে না, যে কোনো টিফিন বক্স বা বাটিতে বা প্লাস্টিকের বাটিতে আপনারা দই বসাতে পারবেন। শুধু টেকনিকটা জানা থাকলেই চলে। আর দই বানানো একদম সহজ। তো আমি ভালো করে টক দইটা মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে। আর স্টেনার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ঢেলে দেব। আমি এটাতেই দই বসাবো। তো পুরাটা আমি দিয়ে দিলাম ভালো করে, একদম যেন না পড়ে। আর দিয়ে দিলাম প্লাস্টিক একটা কোটার মধ্যে। তো পুরাটা আমি দিয়ে দিলাম ভালো মতো। দেওয়ার পরে এটার উপরে আমি একটা কাগজ বসিয়ে দেব। যেহেতু আমি খাতা কম্বল বালিশ সব কিছু দিয়ে একটু জাগ দেব, এজন্য উপরে একটা কাগজ দিতে হবে যাতে কোনো ময়লা বালু বা কোনো কিছু যেন না পড়ে। তারপর আমি দিয়ে দিলাম উপরে কাগজ, একটা কাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বালিশ দিয়ে দিলাম 2টা। খুব ভালোভাবে দিতে হবে যাতে দইটা আমার বসে খুব সুন্দরভাবে, আর যেন কোনো আলো বাতাস না ঢোকে সেদিকেও আমার নজর রাখতে হবে। তো দেওয়ার পরে আমি প্রায় 6 ঘন্টার মতো রেখে দিলাম। 6 ঘন্টার পর আমি আবার এটা উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পরে একদম আমার দইটা বাজার থেকেও আরও অনেক সুন্দর হয়েছে। তো এক এক করে আমি সব কয়টা উঠিয়ে নিলাম, উঠানোর পরে কাগজটাও সরিয়ে নিলাম। তো দেখেন মাশাআল্লাহ আমার দইটা এত সুন্দর হয়েছে, একটুও নড়াচড়া নেই, একদম সুন্দরভাবে বসেছে। তা আলহামদুলিল্লাহ দইটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে নেবেন খুব সহজভাবে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।